ট্যুরে যাওয়ার জন্য আমরা আমাদের ব্যাগটা কিভাবে গুছাবো, কি কি জিনিস নিব। তো সবার আগে আমাদের দেখতে হবে আমরা কয়দিনের জন্য থাকবো, এবং সেই অনুযায়ী আমরা আর কি এই প্যাকগুলো করব। তো আমি 3 দিন 2 রাতের জন্য প্যাকিং গুলো করছি, আপনি আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। তো সবার আগে আমাদের যেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো আমরা নিব। তো সবার আগে মোবাইল ফোন, তারপর পাওয়ার ব্যাংক, চার্জার, তারপর হচ্ছে আমাদের সব মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ ইয়ারফোন অথবা ইয়ারবাডস, এগুলো আমরা নিয়ে যাব। এবং আমরা যদি ব্লগিং অথবা যদি সেলফি টেলফি অনেক তুলতে চাই, সেজন্য আমরা একটা কি নিয়ে নিব, একটা ছোটখাটো দেখে একটা সেলফি স্টিক বা ট্রাইপড নিব। এবং এগুলো সব ক্যারি করার জন্য একটা ছোট ব্যাগ নিব, কারণ এই ব্যাগটা নিয়ে আমরা কি করব, মানে সমুদ্র সৈকত অথবা মনে করেন চাঁদের গাড়িতে ঘুরতে গেলাম, ওসব জায়গায় যাব। বেশি ভারী ব্যাগ হলে ক্যারি করতে সমস্যা লাগে। তো এই জিনিসগুলো নিব। তারপর হচ্ছে এসেনশিয়াল জিনিস সেটা হচ্ছে আমাদের কাপড় চোপড়। তো কাপড় চোপড় আমরা হিসাব করে নিব। তো যেমন আমি কি কি নিচ্ছি, আমি 2টা প্যান্ট নিয়েছি, এখানে একটা প্যান্ট আর একটা প্যান্ট আমি পরে যাব, 2টা ট্রাউজার, সাথে কিছু গেঞ্জি বা টি শার্ট, এবং কিছু শার্ট পাঞ্জাবি, এগুলো কিছু নিব। তাছাড়া আমাদের আর যা যা দরকার, একটু একটা টাওয়েল দরকার, এই টাওয়েলটা আমরা নিয়ে যাব। এবং আরো ইম্পর্টেন্ট অনেক জিনিস, যেটা হচ্ছে আমরা যখন বিচে ঘুরতে যাব, তার জন্য আমাদের কি দরকার, একটা আমাদের জুতা দরকার। সেটা হচ্ছে মনে করেন চামড়ার জুতা না, বা কাপড়ের, ওইসব যাতে না হয়, এমনি প্লাস্টিক বা স্পঞ্জের গুলো, এরকম একটা জুতা নিব। এবং জুতাটাকে ক্যারি করার জন্য ব্যাগের ভিতরে বা আমরা যে লাগেজে নিব, সেটার জন্য কি করব, একটা ছোটখাটো ব্যাগ ব্যবহার করতে পারি, তাহলে আর কি ময়লা হবে না কোনো কিছু। তো এই জিনিসগুলো নিব। তো দেখেন, আর যা যা আমাদের দরকার, আর কি কি দরকার হতে পারে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন টয়লেট ফ্রিজ, সেগুলো নিব। যেমন মনে করেন একটা ফেস ওয়াশ নিতে পারি, তারপরে কেউ শ্যাম্পু বা সাবান ছাড়া নিতে পারেন, অথবা আমরা যে হোটেলগুলোতে উঠবো সেখানে এগুলো কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়াই থাকে। তাছাড়া আমরা আমাদের ব্রাশ নিব, তারপর টুথপেস্ট, এগুলো নিয়ে নিব। এবং নেক্সট আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন মেডিসিন, এসেনশিয়াল কিছু মেডিসিন নেব, ঠান্ডা জ্বর, তারপর গ্যাস্ট্রিক, এগুলোর মেডিসিনগুলো কিছু নিয়ে নেব। কারণ সমস্যা যদি পড়ে যায়, এই ফার্মেসি ওইখানে এত খুঁজবে কে বা দৌড়াদৌড়ি করবে কে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই নিব। তো এগুলো সব কিছু ক্যারি করার জন্য আমাদের একটা ভালো ব্যাগ দরকার। তো তার জন্য আমি আমার রেগুলার যে ব্যাগ আছে এই ব্যাগগুলোই নিব। এই ব্যাগগুলো ইউজ করলে আর কি হবে। আর এগুলো কাপড়ের পাশাপাশি আমাদের আরো কিছু কিছু দরকার হয় কাপড় চোপড়ের, যেমন মনে করেন আমাদের সেন্ডু গেঞ্জি অথবা আন্ডারওয়্যার্স, এগুলো আমরা যতগুলো লাগে ওই হিসাব করে নিয়ে নিব। তো মোটামুটি এগুলো থাকলেই হয়ে গেল। তো নেক্সট এগুলো সব প্যাক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সব কাপড় চোপড়ই আমি মনে করেন আমার এই ব্যাগের মধ্যে নিয়ে নিব। আরেকটা জিনিস, হ্যাঁ অবশ্যই আপনারা ওয়েদারটা চেক করে নেবেন, ওয়েদার কি বলছে। তো সেই অনুযায়ী আপনারা ছাতা নিতে পারেন, অথবা এমনি ছাতা নিতে পারেন, কারণ রোদ থাকতে পারে অনেক। তো সেই রোদ থেকে বাঁচার জন্য ছাতা নেব। তাছাড়া বৃষ্টি হতে পারে, তো একটা ছাতা ক্যারি করা বুদ্ধিমানের কাজ হবে। তো চলেন সবকিছু আমরা ব্যাগে ভরে ফেলি। তো প্রায় সবকিছুই ভরা শেষ। এখন এই ব্যাগটা এখন আমরা ভরবো, ব্যাগের মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আমরা ভিতরে দিয়ে দিয়েছি। এখন ব্যাগটাকে এর মধ্যে দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। মোটামুটি আমাদের প্রিপারেশন সব শেষ। আর হ্যাঁ, আপনারা কিছু পলিথিন নিয়ে নেবেন, কারণ পলিথিন আমাদের ভেজা কাপড় চোপড় এসব আমরা নিতে পারবো। তো এইসব করার পরে আপনারা এই যে বেল্টগুলো আছে পাশ দিয়ে, বেল্টগুলো একটু টাইট করে দিবেন, তাহলে আর কি সাইজটা একটু ছোট হয়ে যাবে, ক্যারি করতে সুবিধা হবে। আর যদি আপনারা লাগেজ ব্যবহার করেন, সেখানে তো নিচে চাকাগুলো দেওয়াই থাকে, ইজিলি আরো ক্যারি করা যায়। তো দ্যাটস ইট, এ হয়ে গেল আমাদের ব্যাগের প্রস্তুতি। এখন আমরা প্রিপারেশন করব। তো আমার ছোট ভাই আমাকে অনেক ডিস্টার্ব করতেছে একদম প্রথম থেকেই, কে সরাই দিলেও সরে না। তো দ্যাটস ইট, এই হলো ব্যাগ গুছানো। এখন কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব আমার মেডিকেলের উদ্দেশ্যে, সেখান থেকে আমরা বাসে উঠবো।